আমরা অনেকেই হয়তো আমাদের নিজেদের বল শক্তির সাহায্যে আমাদের জীবনযাপন করার চেষ্টা করি, আর বিপদে আপদে পড়লে নিজেরা তার থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করি, কখনোই কারো সাহায্য চাই না। আবার অন্যদিকে এমন অনেকেই আছে যারা সম্পূর্ণভাবে অন্যের উপরে নির্ভরশীল। প্রত্যেকটা বিষয় তারা অন্যের সাহায্য পাওয়ার, অন্যের সহযোগিতার আশা করে। আমরা এক একজন মানুষ এক এক রকম চরিত্রের হয়ে থাকি। আপনি আমাদের ব্যক্তিগত জীবনে কীরকম, আমরা কি সেটা কখনো ভেবে দেখেছি? সময় হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। হে শ্রান্ত জন, হে ভ্রান্ত জন, এসো হে যিশুর কাছে। অসীম জীবন সুখের লগন, অসীম জীবন সুখের লগন আছে হেথায় আছে। হে শ্রান্ত জন, হে ভ্রান্ত জন। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুশি যে আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছেন। আমরা আমাদের এই ধারাবাহিক বাইবেল অধ্যয়নে পুরাতন নিয়মের গীত সংহিতা পুস্তক থেকে আলোচনা করছি। এই পুস্তকের অন্যতম প্রধান রচয়িতা হলেন রাজা দাউদ। আমরা পরপর তার লেখা বেশ কয়েকটা গীত নিয়ে আলোচনা করেছি এবং তাদের অন্তর্নিহিত অর্থ নিয়ে পর্যালোচনা করেছি। আমাদের গত পর্বের আলোচনার বিষয় ছিল গীত সংহিতা 22। এই গীতটিতে আমরা আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করেছি যে রাজা দাউদ এমন একটি দিনের কথা বর্ণনা করেছেন যা তার লেখার 900 বছর পরে ঘটেছিল। আমরা দেখেছি যে 22 গীতের ছত্রে ছত্রে আমরা প্রভু যীশু খ্রিস্টের ক্রুশারোপণের ঘটনাগুলি প্রকাশিত হয়েছে। আমাদের আজকের বিষয় হলো 23 গীত, যা নিঃসন্দেহে সব গীতগুলির মধ্যে থেকে সব থেকে জনপ্রিয়। কিন্তু আমাদের অনুভব করতে হবে যে 22 গীত ছাড়া 23 গীত অর্থহীন হয়ে পড়ে। বস্তুত 22, 23 এবং 24 গীতগুলি একই সূত্রে বাঁধা, যাকে আমরা মেষপালকের গীত আখ্যা দিয়ে থাকি। এই তিনটি গীতে আমরা আমাদের প্রভুকে, খ্রিস্টকে প্রকাশ হতে দেখি। 22 গীতে তিনি হচ্ছেন উত্তম মেষপালক, 23 গীতে তিনি হচ্ছেন মহান মেষপালক, আর 24 গীতে আমরা তাকে দেখব প্রধান মেষপালক রূপে। এই তিনটি গীতে খ্রিস্ট যে আরও বিভিন্ন রূপে প্রকাশ পেয়েছেন সেই অপূর্ব বর্ণনা আমরা বিস্তারিত অধ্যয়নকালে আলোচনা করব। 23 গীত ঈশ্বরের বাক্যের অন্যতম সুপরিচিত অংশ। মাত্র 6টি পদে লেখা এই গীতটি খুবই ছোট এবং সরল। 23 গীতের রচয়িতা যে দাউদ এই বিষয়ে নিশ্চিত হলেও আমাদের মনে গীতটির রচনাকাল নিয়ে প্রশ্ন জাগে। রাজা দাউদ কি তার কৈশোর জীবনে মেষপালক থাকাকালীন এটা রচনা করেছিলেন, নাকি বৃদ্ধ রাজা হিসেবে তার কৈশোরের অভিজ্ঞতা এই গীতে তিনি প্রকাশ করেছেন? আমরা আমাদের আলোচনায় এই বিষয়টি বিশেষভাবে লক্ষ্য করব। 23 গীত আরম্ভ হয়েছে একটি বিশেষ ঘোষণার মাধ্যমে, সদাপ্রভু আমার পালক। সেখানে ঈশ্বরকে একজন পালক বলা হয়নি, কিন্তু বলা হয়েছে আমার পালক। এর মধ্যে একটা ব্যক্তিগত সম্পর্ক প্রকাশ পায়। রাজা দাউদের সঙ্গে ঈশ্বরের ঘনিষ্ঠতার কারণে খুব সহজেই তিনি এই আমার কথাটা বলতে পেরেছেন, আর সেই কারণেই তিনি নিশ্চিত যে তার জীবনে কোনো কিছুর অভাব নেই। একজন প্রকৃত মেষপালক কখনো তার মেষদের কোনো অভাবের মধ্যে থাকতে দেন না। তিনি সর্বদা নিশ্চিত করেন যেন তারা যথেষ্ট পরিমাণে খাদ্য, পানীয় ও বিশ্রাম পায়। মেষরা অনেক সময় চড়তে চড়তে ভুল পথে চলে যায়, বিপদসংকুল পথে পা বাড়ায়, তখন তাদের প্রাণনাশের সম্ভাবনা হয়। উত্তম মেষপালক তখন তার প্রাণ রক্ষা করেন, তাদের আবার সেই নিরাপত্তার মধ্যে নিয়ে আসেন। যে মেষেরা তাদের পালকদের উপর সম্পূর্ণভাবে নির্ভর করে তারা কখনো ভয় পায় না। তারা জানে যে তাদের সকল বিপদ, এমনকি মৃত্যুর হাত থেকেও তাদের মেষপালক উদ্ধার করতে সক্ষম।
আসুন আমরা এই 23-এর গীতের প্রথম 4টি পদ নিয়ে বিস্তারিত আলোচনার মধ্যে প্রবেশ করি। প্রিয় বন্ধু, আজকের আমি আপনাদের কাছে গীত সঙ্গীতার বড় জনপ্রিয় গীত 23-এর গীতটি নিয়ে আলোচনা করব। বড় বা ছোট উপাসনায়, সানডে স্কুলে, ঘরে, সভা সমিতিতে কোনো না কোনো সময় সুযোগ মতো এইটি উক্ত হয়ে থাকে। ছোটবেলা থেকে প্রতিদিন ভোরে চোখ খুলবার সাথে সাথে গীতটা স্মরণ হয়। কেবল তাই নয়, সবটা একবার আবৃত্তি করে নিয়ে দিন শুরু করি। গীত 22, 23, 24কে মেষপালকের গান বা গীত 22, 23 ও 24 আমরা আগে শুনেছি যে এই তিনটেকে আমরা একসঙ্গে বলতে পারি পরস্পর সম্বন্ধীয়। এই গীত তিনটার মধ্যে 22-এর গীতে উত্তম মেষপালককে দেখি, আপন মেষের জন্য প্রাণ দিচ্ছেন। আর প্রভু যীশু বলেছেন, আমি উত্তম মেষপালক। উত্তম মেষপালক আপন মেষদের জন্য জীবন দেয়। গীত 23, এখানে দেখি মহান মেষপালক। ইব্রিয় তার 13 অধ্যায় 20-21 পদে এই কথা পাই। আর শান্তির ঈশ্বর, যিনি অনন্তকাল স্থায়ী, নিয়মের রক্ত প্রযুক্ত সেই মহান পালরক্ষককে, আমাদের প্রভু যীশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়া আনিয়াছেন। তিনি আপনার ইচ্ছা সাধনার্থে তোমাদিওকে সমস্ত উত্তম বিষয় পরিপক্ক করুন। আপনার দৃষ্টিতে যাহা প্রীতিজনক তা আমাদের অন্তরে যীশুখ্রিস্ট দ্বারা সম্পন্ন করুন। যুগে যুগে তাহার মহিমা হোক। প্রভু যীশু কেবল উত্তম মেষপালক, মহান মেষপালক এই নামে পরিচিত তা নয়, কিন্তু আবার বাইবেলের নতুন নিয়মে 1 পিতর তার 5 অধ্যায় 4 পদে লেখা আছে, তাহাতে প্রধান পালক প্রকাশিত হইলে তোমরা অম্লান প্রতাপ মুকুট পাইবে। সংক্ষিপ্তভাবে যদি এগুলোকে সাজাই তাহলে দেখি গীত 22 ক্রুশের ছবি, গীত 23 মেষপালকের যষ্টি এবং গীত 24 মেষপালকের জন্য মুকুট বা বলতে পারি রাজমুকুট। গীত 22 খ্রিস্ট যীশু মুক্তিদাতা। গীত 23 আমরা দেখি তিনি তৃপ্তিদাতা। আর 24-এর গীতে দেখি খ্রিস্ট যীশু সার্বভৌম। গীত 22-এ তিনি হলেন ভিত্তি, আর 23-এ হলেন তিনি প্রকাশক। গীত 24-এ হলেন তিনি প্রত্যাশা। গীত 22-এ তিনি মৃত্যুপথ যাত্রী, গীত 23-এ তিনি জীবিত, আর গীত 24-এ তিনি আসছেন। আবার অন্যদিক দিয়ে দেখি গীত 22-এ তিনি অতীত বিষয় বলেন, গীত 23-এ তিনি বর্তমান বিষয় বলেন, গীত 24-এ তিনি ভবিষ্যৎ বিষয় ব্যক্ত করেন। আবার গীত 22-এ তিনি মেষদের জন্য জীবন দেন। গীত 23-এ আমরা দেখি মেষদের ভালোবাসেন। গীত 24-এ মেষদের তিনি আলো দেখান। কত চমৎকার, তাই নয় কি? এই গীতগুলো আমরা 23-এর গীতে এখন মনোনিবেশ করব। সত্যি, যেমন বলেছি, ঈশ্বরের বাক্যের মধ্যে এত জনপ্রিয়, সবার মধ্যে প্রচলিত অংশ এবং সর্বজনপ্রিয়। জিহুদীদের মাঝে বা বর্তমানকালে খ্রিস্টানদের সর্বসম্প্রদায় এই গীতটির সঙ্গে পরিচিত, সর্বজনের ব্যবহৃত। মাত্র 6টি পদের এই গীত সহজ, সরল ও সংক্ষিপ্ত। পাঠ করতে সময় লাগে হয়তো 45 সেকেন্ড। এই গানটার মধ্যে কোনো দর্শন বিষয় নেই, নেই কোনো যে বিজ্ঞানের বা থিওলজির ঈশ্বরতত্ত্বের কথা লুকিয়ে। আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে 23-এর গীত নিয়ে আলোচনা করছি। আমরা 23-এর গীত আলোচনার আগে একটা বিষয় দেখি যে এই গীতটা যে দাউদের লেখা এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু একটা প্রশ্ন মনে জাগে, এবং এটা স্বাভাবিক প্রশ্ন। দাউদ তো মহান রাজা হয়েছিলেন। তিনি মেষপালক জীবনে, অর্থাৎ কিশোর জীবনে অথবা পরিণত বয়সে অথবা বৃদ্ধ বয়সে এই গীতটি লিখলেন। একজন বলেছেন যে বৃদ্ধ মেষপালকের গান কথাটা যুক্তিসঙ্গত। দাউদ রাজা তাঁর বাল্যজীবন ও কৈশোরের দিনগুলো ভুলে যাননি। তাঁর মেষপালক জীবনের ছবি বৃদ্ধ রাজা দাউদ সিংহাসনে বসে স্মরণ করছেন। তাঁর রচিত এই গীত কবির কল্পনার বিষয় নয়, কিন্তু অতীত জীবনের বাস্তব অভিজ্ঞতা তার গানের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন, এবং প্রকাশ করেছেন একটা বাস্তব সত্য। দাউদের জীবনটা তো পোড় খাওয়া জীবন। বহু দুঃখ, কষ্ট, বিপদ মেষপালক জীবন এসেছিল। বহুদিন প্রখর রৌদ্র তাপ গাছের ছায়ায় বসে কেটেছে। বহু রাত্রি পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। যৌবনে বীর যোদ্ধা অজেয় সেনাপতিরূপে কেটেছে। পরাজয় কি জানতেন না, কঠোর পরিশ্রমে কাতর হননি, ক্ষুধায় ভিক্ষা করেননি। এহেন দাউদ মহান ইসরায়েল জাতির রাজা, সম্মানের মুকুটে ভূষিত। কিন্তু স্মৃতি তাকে টেনে নিয়ে গেছে সুদূর প্রান্তরে, যেখানে কিশোর রাখাল মেষপাল চড়াতেন সেইখানে।
মনের চিন্তা ধরে রাখতে পাচ্ছেন না, ব্যক্ত করলেন গানে। আর তিনি শুরু করে বললেন, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। সদাপ্রভু আমার পালক, সদাপ্রভু কে? যাত্রা পুস্তক তার 6 অধ্যায় 2 পদে ঈশ্বর বলছেন, আমি জিহোবা। আমরা বলি ঈশ্বর। সুতরাং দাউদ স্বয়ং ঈশ্বরকেই উদ্দেশ্য করে বলছেন। এবারে পালকের কথা যখনই এলো, আমরা খুঁজতে লাগলাম পালককে, আর পেলাম যে যিশু বলছেন, আমি উত্তম মেষপালক। এখন আমরা ভাবব না যে ঈশ্বর ও যিশু আলাদা, কেননা ঈশ্বর যখন মানবরূপে পৃথিবীতে এলেন তাকে বলা হলো যিশু, আর এ নাম মানুষ দেয়নি, কিন্তু স্বর্গদূত বলে দিয়েছিলেন তাহার নাম যিশু রাখিবে। আবার যিশুর জন্মের প্রায় 700 বৎসর পূর্বে ভাববাণী করলেন যিশাইও তার 40 অধ্যায় 11 পদে, তিনি মেষপালকের ন্যায় আপন পাল চড়াইবেন, তিনি শাবক দিওয়াকে বাহুতে সংগ্রহ করিবেন এবং কোলে করিয়া বহন করিবেন। যিশকেল ভাববাদী যিশুর জন্মের প্রায় 600 বৎসর আগে ভাববাণী বললেন 34 অধ্যায় 11 পদে, কারণ সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমি আপন মেষগণের অন্বেষণ করিব, তাহাদের খুঁজিয়া বাহির করিব। সুতরাং আমরা এমন একজন মেষপালকের কথা শুনছি, যিনি নিজ মেষদের জানেন, মেষদের চড়ান, রক্ষা করেন, অন্বেষণ করেন। অতএব তিনি উত্তম মেষপালক। যোহন লিখিত সুসমাচারের 10 অধ্যায় 11 পদে যিশু বলেন, আমি উত্তম মেষপালক। যিশুর জন্মে প্রায় 1000 বৎসর আগে বৃদ্ধ রাজা দাউদ তাঁর গীত রচনা করতে গিয়ে সেই উত্তম মেষপালকের বিষয় ভাববাণী করলেন, তার বর্ণনা দিলেন। গীতটার মধ্যে আমি, আমার ও তিনি এই শব্দগুলো ব্যবহার করলেন। সদাপ্রভু আমার পালক কথাটা ব্যক্তিগত অভিজ্ঞতার অভিব্যক্তি একটা। কখন আমরা হৃদয় থেকে কথা বলতে পারি? যখন আমরা পালকের জীবন দান, পুনরুত্থান এবং পরিত্রাণ পূর্ণভাবে জীবনে উপলব্ধি করি, তখনই পারি। দাউদ একথা বলেননি সদাপ্রভু আমার পালক ছিলেন অথবা সদাপ্রভু আমার পালক হবেন, না, তাও নয়। সদাপ্রভু আমার পালক এখন এই অবস্থায়, আর এই জন্যই আমার অভাব হইবে না। কিসের অভাব হইবে না? কোনো কিছুরই অভাব হইবে না। প্রথমত রক্ষণাবেক্ষণ। যিশু বলেন, আমি বেতনজীবী মেষপালক নয়। কেন্দুয়া বা নেকড়ে বাঘ আসতে দেখলে মেষদের ফেলে রেখে জীবন নিয়ে পালাবো। তিনি বলছেন, আমি আমার মেষদের জন্য জীবন দিতে এসেছি, এবং তিনি জীবন দিলেন। ছোট্ট মেষ এত নিশ্চিন্ত যে সে একজন উত্তম ও মহান পালককে পেয়েছে। এই নিশ্চয়তা আজ ঈশ্বরের সন্তানদের জন্য, বিশ্বাসীদের জন্য। কেবল রক্ষণাবেক্ষণ নয়, কোনো কিছুরই অভাব হবে না। 2 পদে লেখা আছে, তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ন করান, তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। এই পথটা বোঝা সহজ হবে যদি আমরা মেষদের স্বভাব চরিত্র বিষয় একটু জানি। প্রথমত, মেষের ভীরু স্বভাব, এই জন্য ভয় দূর না হওয়া পর্যন্ত এরা শুনতে চায় না এবং শুতে চায় না। দ্বিতীয়ত, ভিন্ন গোষ্ঠী বা ভিন্ন পালের মেষেদের সাথে তারা শয়ন করবে না। তৃতীয়ত, মাছি, কীট ইত্যাদি বিরক্ত করলে মেষ শুতে চাইবে না। চতুর্থত, পেটে ক্ষুধা থাকলে মেষ শুতে চাইবে না। সুতরাং নিশ্চিন্ত মনে শয়ন করবার পরিবেশ কেবলমাত্র মহান মেষপালক করতে পারেন। উত্তম মেষপালক তার মেষদের তৃণভূষিত চরানিতে শয়ন করান, অর্থাৎ অভাব রাখেন না, অভুক্ত রাখেন না। খ্রিস্টই আমাদের জীবনের উপচয়। যোহন লিখিত সুসমাচারের 6 অধ্যায় 35 পদে যিশু তাহাদেরকে বলিলেন, আমি সেই জীবন খাদ্য। যে ব্যক্তি আমার কাছে আইসে সে ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাদের বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হইবে না, কখনো না। আবার বলা হয়েছে, তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। একটা সুস্থ সবল মেষের শরীরে 70% জল আছে, এবং এই জলভাগ রক্ষার জন্য মেষদের পানীয় জলের প্রয়োজন। আমরা পিপাসিত কখনোই আমাদের শরীরে জলের ভাগ কমে গেলে। ঠিক তেমনি পশুদেরও। মেষেদের পিপাসা হলে তারা অস্থির হয়ে ওঠে, আর মেষপালক তাদের জলের ধারে নিয়ে যায়। তবে একটা কথা মনে রাখতে হবে, উত্তম মেষপালক মেষেদের কখনো দূষিত বা নোংরা জলের কাছে নিয়ে যাবে না, কারণ সে জানে ওই জল পান করলে রোগ জীবাণু মেষদের দেহে প্রবেশ করবে এবং মেষেরা অসুস্থ হয়ে পড়বে। বাইবেলেরই নতুন নিয়মে মথিলিখিত সুসমাচারের 5 অধ্যায় 6 পদে যিশু বলেন, ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে। আর তাই তো তিনি পর্বের সময় বললেন যোহন লিখিত সুসমাচারের 7 অধ্যায় 37 পদে, কেহ যদি তৃষ্ণার্ত হয় তবে আমার কাছে আসিয়া পান করুক। প্রভু যিশু আত্মিক জলের কথা বলেছেন, যেন আমাদের আত্মিক জীবন সজীব হয়। দাউদ এই গীত রচনার সময় নিজেকে মেষের স্থানে রেখে চিন্তা করেছেন।
তিনি নিজে মেষপালক ছিলেন বলেই মেষের প্রয়োজনীয়তা বিষয় জানতেন, এবং এ কথাও জানতেন যে একমাত্র উত্তম উপযুক্ত মেষপালক জানেন যে কোথায় সেই বিশ্রাম জল, গভীর জল, পরিষ্কার জল, বিশুদ্ধ জল পাওয়া যাবে। সাধারণত মেষেরা তিনভাবে জল পায় ও পান করে: আকাশের শিশির ঘাসের উপর যা পড়ে, গভীর কূপ অথবা নলকূপ, ঝর্ণা এবং স্রোত। অনেকেই হয়তো জানেন না যে খুব ভালো শিশির যদি পড়ে, মেষেরা বহুদিন অন্য কোনো জল পান না করে থাকতে পারে। শিশির সব থেকে বিশুদ্ধ জল, এবং মেষেরা ভোরবেলা শিশির ভেজা ঘাস খেতে ভালোবাসে। আবার চাঁদনি রাত্রে শিশির ভেজা ঘাসেও তারা চড়তে ভালোবাসে। বিশ্বাসীর জন্য শিশির ভেজা ঘাস, ঈশ্বরের বাক্য প্রতিদিন প্রত্যুষে গ্রহণ করা উচিত। রৌদ্র উত্তপ্ত না হওয়া পর্যন্ত মেষেরা চলানির ঘাস খায় এবং বেলা বাড়লে ছায়ায় বসে চিবাতে থাকে। আজকের দিনে অনেকেই এবং বেশিরভাগ জনই সুন্দর জল প্রত্যাখ্যান করে অন্য জল পানে মেতে উঠেছেন। মেষেদের চরিত্রে আরও কয়েকটা বিষয় লক্ষণীয়। মেষেরা আবার প্রবল স্রোতের মধ্যে জল পান করতে ভয় পায়। জলের পিপাসা থাকলেও ওই রকম নদীতে বা স্রোতে তারা নামবে না। প্রথমেই বলেছি যে মেষেরা ভীরু চরিত্রের, পারিপার্শ্বিক অবস্থার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখে এবং সামান্য কিছু বিপদের আভাস বিহ্বল হয়ে পড়ে তারা। প্রবল স্রোতে মেষেরা নামতে যেমন ভয় করে, তেমনি আবার বেশ সূচিবায়ু আছে। অনেক দিনের জমা জল হয়তো একটু গন্ধ হয়েছে, সেরকম জল তারা পান করবে না। আবার আর একটা মজার ব্যাপার, শূকর যেখানে জল পান করে, মেষেরা সেখানে জল পান করবে না। এই চরিত্রগুলো কি মনুষ্য পরিবারেও লক্ষিত হয় না? উত্তম বা মহান মেষপালক মেষেদের চরিত্র জানে, এবং জানে বলেই সে চরানির স্থান উপযুক্ত কিনা বিবেচনা করে। সুন্দর ঘাস, বাইরের বিপদের আশঙ্কা কম, চরানির কাছে বিশুদ্ধ নির্মল জল আছে, এমন চরানি ভূমি বেছে নেয়, এবং মেষেরা যথেষ্ট চরানি পায়, সুন্দর জল পায় ও পরিতৃপ্ত হয়, নিরাপদে নির্বিঘ্নে বিশ্রাম নেয়। আমাদেরও এই প্রকার বিশ্রাম স্থানের ও বিশ্রামের প্রয়োজন আছে। দাউদ তাঁর গীতে লিখেছেন 55 অধ্যায় 6 পদে, আমি কহিলাম, আহা যদি কপতের ন্যায় আমার পক্ষ হইতে, তবে আমি উড়িয়া গিয়া সুস্থির হইতাম। কিন্তু তিনি দেখলেন কেবল উড়ে গিয়ে দূরে বিশ্রাম করলে পারলেই সব নয়, তাই তিনি আবার বলছেন, কিন্তু আমি তোমার উপরে নির্ভর করিব। সুতরাং উত্তম চরানি, উত্তম জল ও উত্তম বিশ্রামের জন্য একমাত্র উপায় হচ্ছে মহান মেষপালকের উপর নির্ভর করা। মথিলিখিত সুসমাচারে 11 অধ্যায় 28 পদে যিশু বলছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিওকে বিশ্রাম দেব। আমরা দেখি, এখন প্রশ্ন হতে পারে, আমরা যদি ঈশ্বরের পরিবারে হই, তাহলে এ কথা কেন আসে, তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন? কেন আসে তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন? কেননা দাউদ লিখলেন 23 গীতে 3 পদে, তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন। তবে কি প্রাণ হারিয়ে গিয়েছিল? ঘটনা তাই হয়। দাউদ ঈশ্বরের মহাভক্ত, কিন্তু চক্ষের অভিলাষের তাড়নায় পড়ে জঘন্য পাপ করে ফেললেন এবং ঈশ্বরের দৃষ্টিতে হারানো মেষ হয়ে পড়েন। কিন্তু জীবনের অনুতাপের মধ্যে দিয়ে জীবন ফিরে পান। শাস্ত্র বলে, পাপের বেতন মৃত্যু। দাউদ তাঁরই লেখা 42 গীতে 11 পদেতে বলেছেন, হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও? ঈশ্বরের অপেক্ষা করো, কেননা আমি আবার তাহার স্তব করিব। তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর। পতিত মেষ, একটা কথা ইংরেজিতে আছে, যারা মেষ পালন করেন তারা মেষেদের ওই অবস্থার কথা বুঝবেন। ব্যাপারটা কেমন হয় জানেন? ভালো স্বাস্থ্যবান মেষ, বেশ নাদুস নুদুস চেহারা, যদি পড়ে গিয়ে চিত হয়ে যায়, সে আর ঠেলে উঠতে পারে না, 4-5 শূন্যে ছুটতে থাকে, আর মাঝে মাঝে হয়তোবা একটু ব্যাবা শব্দ করতে থাকে। মেষপালক যদি কিছু সময়ের মধ্যে এসে উদ্ধার না করে, তাহলে কিন্তু মেষ মরে যায়। সাধারণত বসন্তকালে বেশি হয়, আর আমরা দেখি যে ওই সময় মেষেরা ভারী হয়ে পড়ে। মেষেদের দিকে লক্ষ্য রাখার জন্য মেষপালক প্রতিদিন মেষ গণনা করেন, এবং যদি কম হয় তখনই তারা জানে যে কোনো মেষ পড়ে গেছে। মেষপালক ছুটে যায়, খুঁজে দেখে এবং পড়ে থাকা মেষটাকে 4 পায়ে উঠে দাঁড়াতে সাহায্য করে। মেষ পড়ে গেলে কেবলমাত্র মেষপালক সেদিকে দৃষ্টি রাখে তা নয়, আকাশ থেকে শকুনেরা লক্ষ্য রাখে, বড় পাহাড়ি বাজ পাখি, জংলি কুকুর, নেকড়ে, শৃগাল এরাও লক্ষ্য রাখে, কেননা পড়ে থাকা মেষকে শিকার করা সহজ। কেমন করে হয়? খুব মোটা মেষ খাওয়া সেরে শুয়ে বিশ্রাম করতে করতে পাশ ফিরতে চায়, আর হঠাৎ চিত হয়ে পড়ে।
তখন কাত হওয়া পাশ ফেরা তার পক্ষে অসম্ভব হয়। ঠান্ডার দিন বা বর্ষার দিন হলে ওই অবস্থায় কয়েকদিন পড়ে থাকলেও মরে না, কিন্তু গ্রীষ্মের দিনে কিছুক্ষণের মধ্যেই দম বন্ধ হয়ে মরে যায়। খ্রিস্টীয় জীবনেও ওই একই অবস্থা হয়। পতিত বিশ্বাসীর জীবন বা পতিত খ্রিশ্চানের জীবন জাগতিকতায় পুষ্ট, আনন্দ করে সুখ ভোগ করে এতেই আত্মিকভাবে পতিত হই অনেক সময় আমরা। অনেকের ধারণা খ্রিশ্চান পতিত হলে ঈশ্বর অতিমাত্রায় বিরক্ত হন এবং প্রচণ্ড ক্রোধে মুখ ফিরিয়ে নেন, কিন্তু সত্যি তা হয় না। মহান পেশবালক মেষেদের অন্বেষণ করেন, পতিতকে সযত্নে তুলে নেন, তাকে আবার বাঁচার সুযোগ দেন। তাই তো তিনি এই পৃথিবীতে এসেছিলেন। তিনি কেবল চান যখন তিনি অন্বেষণ করছেন আমরা যেন একটু সাড়া দিই। হ্যাঁ, তিনি মৃদু পায়ে কাছে আসেন ও স্নেহ ভরে হাত বাড়িয়ে তুলে ধরেন, কেননা তিনি প্রেমময়। 56 গীতে 13 পদে লেখা আছে, তুমি তো মৃত্যু হইতে আমার প্রাণ উদ্ধার করিয়াছ, তুমি কি পতন হইতে আমার চরণ উদ্ধার করো নাই, যেন আমি জীবিতদের দীপ্তিতে ঈশ্বরের সাক্ষাতে গমনাগমন করি। আমাদের মহান মেষপালক কি করবেন তিনি ভালোভাবে জানেন। তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। তিনি চালান, আমাদের চলতে হবে, অর্থাৎ আমাদের তাঁর অনুসরণ করতে হবে। যিশু ধর্মগুরুদের বলেছিলেন যোহন লিখিত সুসমাচারের 10 অধ্যায় 25 এবং 27 পদে, আমি তোমাদেরকে বলিয়াছি আর তোমরা বিশ্বাস করো না। আমি যে সকল কার্য আমার পিতার নামে করিতেছি সেই সমস্ত আমার বিষয়ে সাক্ষ্য দিতেছে, কিন্তু তোমরা বিশ্বাস করো না, কারণ তোমরা আমার মেষেদের মধ্যে নহ। আমার মেষের আমার রব শোনে, আর আমি তাহাদিওকে জানি এবং তাহারা আমার পশ্চাৎ গমন করে। এর থেকে বোঝা যায় যে কোনো পালকের মেষ তারা। মেষেরা স্বভাবে ভীরু হলেও যতটা ভালো মনে করছি ততটা নয়, তাদের মধ্যে দুষ্টুমির মেজাজ ও পুরোদমে আছে। মেষপালক যদি আগে আগে পথ না দেখিয়ে দলের পশ্চাতে চলেন, মেষেরা করবে কি, যে পথে তারা পূর্বে গিয়েছে সেই চিহ্ন ধরে চলতে শুরু করবে। এতে হয় কি, একই চারণভূমিতে বারবার চলার জন্য প্রথমত ঘাস শেষ হয়, দ্বিতীয়ত চারণভূমি ময়লা করে ফেলে, তৃতীয়ত প্রতিদিন যদি ময়লা পড়ে তার থেকে মাছি অন্যান্য পোকা জন্মায়। একজন তার অভিজ্ঞতায় বলেছেন এবং লিখেছেন যে আজকালকার দিনে জগতে বহু সুন্দর চারণভূমি শুষ্ক ভূমিতে পরিণত হয়েছে। তার কারণ অজ্ঞ ও অনভিজ্ঞ মেষ পালকেরা একই চারণভূমিতে দিনের পর দিন মেষ চড়ানোর ফলে এবং চারণভূমির আয়তনের তুলনায় অধিক মেষপাল চড়িয়ে ওই অবস্থা হয়েছে। আদি পুস্তকে আমরা দেখি মেষপালকের দল তাদের মেষ চড়াতে চড়াতে দূর দূরান্তে চলে যেত। গৃহপালিত সকল পশুর মধ্যে মেষ ভিন্ন, খুবই বিচক্ষণতার সাথে তাদের চড়াতে হয়। দাউদ বাল্যকাল থেকে মেষ চড়াতেন বলে তিনি খুবই অভিজ্ঞ মেষপালক হয়েছিলেন। দাউদের নিজের মুখের সাক্ষ্য তিনি শৌল রাজার সামনে দিয়েছিলেন যে একবার সিংহের মুখ থেকে মেষ শাবককে রক্ষা করেন, আর একবার ভাল্লুকের থাবা হতে মেষ শাবক রক্ষা করেন। একটা বিষয় কি লক্ষ্য করেছেন? ঈশ্বরের কেমন অদ্ভুত শিক্ষা প্রণালী! যে ব্যক্তিকে মহান জাতি রাজা করবেন তাকে মেষ পালনের মধ্যে দিয়ে পরিচালনা শিক্ষা দিলেন, ধর্মপথে গমন করান, সুন্দর পথে বা নতুন পথে, এই কথা বলতে চেয়েছেন। প্রতিদিন নতুন পথে নতুন চরণীতে, যেখানে ভক্তের প্রাচুর্য, প্রচুর শিশির, নির্মল জল, স্বচ্ছ স্রোত, সেই স্থানে চালিয়ে নিয়ে যান। পালক পথ জানেন, তিনি আগে চলেন, মেষেরা তার অনুসরণ করে। মেষেদের স্বভাব অন্ধের মতো একজন অপরের অনুসরণ করে। সুতরাং পালক যখন চালক হন এবং যখন উত্তম পালক হন, তখন তার অনুসরণকারীরা মেষের নিশ্চয়ই পুরাতন পথে আর চলবে না। হিতোপদেশ তা 14 অধ্যায় 12 পদে এবং 16 অধ্যায় 25 পদে বলা আছে, একটি পথ আছে যাহা মানুষের দৃষ্টিতে সরল, কিন্তু তার পরিণাম মৃত্যু। যিশু বলেছেন, আমি পথ সত্য জীবন, আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। আমরা 23 গীতে আলোচনা করছি, 4 পদে লেখা আছে, যখন আমি মৃত্যুর ছায়ার উপত্যকা দিয়া গমন করিব, তখন অমঙ্গলের ভয় করিব না, কেন তুমি আমার সঙ্গে আছো, তোমার পাঁচনীয় তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে। এতক্ষণ পর্যন্ত আমরা দেখতে পেলাম যে মহান মেষপালকের মেষপাল যেন পাশের ও প্রতিবাসীর মেষপালকে বেড়ার এপার থেকে বলছে, তোমরা কত দুর্ভাগ্যবান, দেখো আমাদের পালক কত ভালো, কত সুন্দর, কত অভিজ্ঞ, আমাদের অভাব নাই, অভিযোগ নাই, ভয় নেই, চিন্তা নেই। এবারে মেষেরা তাদের পালকের দিকে মুখ তুলেছে, তার সাথে কথা শুরু করেছে। কথার মোড় ঘুরে গেল, আমি থেকে তুমি হলো। দাউদ যে অঞ্চলে মেষ চড়াতেন সেটা পর্বতময় স্থান। ঠান্ডার সময় সমতল ভূমিগুলোতে যথেষ্ট চড়ানি পেত, কিন্তু গ্রীষ্ম আসলে সাধারণত মেষদের নিয়ে পালকেরা পর্বতের উপর দিয়ে উঠতে শুরু করত। আমরা দেখি
যে শমূয়েল ভাববাদী যখন দাউদের খোঁজে যিশয়ের বাড়িতে এসেছিলেন, দাউদ তখন ওই রকম কোনো পর্বতে মেষ চড়াচ্ছিলেন। পর্বতে চলার পথে বিপদ ছাড়াও অন্য বিপদ ছিল। মাঝে মাঝে খরস্রোতা নদী বয়ে যায়, বিষাক্ত গাছ পথে আছে। এছাড়া পর্বতে খানাখন্দরে লুকিয়ে থাকা হিংস্র জন্তু থাকত। আবার কখনো কখনো পাথর খসে পড়ার ভয়। একইভাবে খ্রিস্টীয় জীবনে আমরাও ঈশ্বরের সাথে উঁচু স্তরে উঠতে যেতে চাই, যেন একান্তে তাঁর সাথে থাকতে পারি। মেষপালক উপত্যকার পথ বেছে নেয় কেন? কারণ হঠাৎ খাড়া পর্বতে ওঠা অপেক্ষা ধীরে ধীরে ওঠার সুবিধা এবং উপত্যকার পথে চড়ানি ও জল যথেষ্ট থাকে। আবার পর্বতের উঁচু অংশ বিপদ আছে। মেষ যদি ভিজে যায়, ঠান্ডায় অসুখ করতে পারে, অসুখে মরেও যায়। প্রিয় বন্ধু, আসুন আমরা সেই জীবন্ত ঈশ্বর, যিনি আমাদের উত্তম মেষপালক, তাঁর হাতে সমর্পিত হই। তিনি আমাদের রক্ষা ও বহন করবেন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা গীতসংগীতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস বিশেষভাবে আজকে মহান ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেছেন। মেষেদের মতোই আমরা মানুষেরা সাধারণত দুর্বল, নিরীহ এবং ভীতু প্রকৃতির হয়ে থাকি। ঈশ্বরের সাহায্য, তার পরিচালনা না থাকলে আমরা কখনোই আমাদের জীবনে সফল হতে পারি না। আমাদের নিজেদের বল ও শক্তির সাহায্যে কোনোভাবেই আমাদের জীবনে সফল হওয়া সম্ভব নয়। আমরা নিজেরা নয়, কিন্তু একমাত্র ঈশ্বরই জানেন আমাদের কিসে ভালো আর কিসে মন্দ। তাই আমাদের সম্পূর্ণভাবে তার উপর নির্ভর করতে হবে। তিনি যে কেবল আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয়তা মেটাতে সক্ষম তা নয়, কিন্তু আমাদের জীবনের সমস্ত বিপদাপদ, বিপর্যয়, দুর্ঘটনা থেকেও তিনি আমাদেরকে রক্ষা করেন, উদ্ধার করেন। মহান মেষপালক খ্রিস্ট আরও কীভাবে তার মেষদের অর্থাৎ আমাদেরকে রক্ষা করেন, তার বিষয়ে রাজা দাউদ তার এই অসাধারণ গীতে কি লিখেছেন সেটা আমরা আমাদের আগামী পর্বে অধ্যয়ন করব। আগে যেমন বলা হয়েছে যে 24 গীতে তিনি প্রধান মেষপালক রূপে প্রকাশিত হয়েছেন, আমরা সেই বিষয়টাও আলোচনা করব। আসুন প্রার্থনায় যাই, আর আমি চাইব আপনিও আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, তোমার ধন্যবাদ, স্তুতি, প্রশংসা করি যে সেই পরম নিশ্চয়তা তুমি আমাদেরকে দিয়েছ যে প্রভু তুমি আমাদের সেই পালক, এবং যেহেতু তুমি আমাদের পালক, আমাদের কোনো অভাব নেই। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর কাছে আরেকটি বার তুমি সে মহান পালক রূপে নিজেকে প্রকাশ করতে সমর্থ। স্বর্গীয় পিতা, আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার সে পবিত্র পরাক্রমে তোমার অনুগ্রহে পূর্ণ করো, যেন এই সত্য সে প্রত্যেকে তাদের জীবন উপলব্ধি করে। প্রভু, যখন তুমি তাদের পালক, তাদের সকল ভার তুমি নিয়েছো এবং সমস্ত কিছু মন্দতা থেকে, দুর্ঘটনা থেকে, সমস্ত রকম হতাশা, নিরাশা পরিস্থিতি থেকে, যে কোনো রকম প্রতিকূলতা থেকে তুমি রক্ষা করতে সমর্থ, কারণ তোমার মেষদের সকল ভার তোমারইও। প্রভু ধন্যবাদ, তোমার স্তুতি প্রশংসা করি যে তুমি আমাদের পালক। তোমার চরণে আমরা প্রত্যেকে সমর্পিত হয়ে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। সদা প্রভু আমার পালক, আমার অভাব হইবে না। এর থেকে মহান নিশ্চয়তার কি হতে পারে? আমার বিশ্বাস এইভাবে আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যখন এইভাবেই ঈশ্বরের বাক্যে, তার প্রতিজ্ঞায় এইভাবে আমরা আরও বেড়ে উঠতে থাকব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন বীরভূম থেকে অঞ্জন বিশ্বাস ও অঞ্জনা বিশ্বাস। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।